আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম সূরা আল কাহাফের 6 নাম্বার পর্বে। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা আল কাহাফ শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব 6 নাম্বার আয়াতটি। তো শুরু করছি আজকের এই ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. فذبر فع لم زبر لا عين لم زبر عل فلعل لم زبر لا فلعل كب زبر ك فلعلك خا خر زبر خا فلعلك خا نون جني خاني عين خاني عين دوي زبر عن خانع فلعلك خانع نون فا زبر نف خانع نف سين زبر سا قب زبر ك خانع نفسك। এখানে দেখেন আপনারা খানিউ আইন কিন্তু নুনকে গিয়ে ধরবে, কারণ নুনের উপরে কিন্তু তাসদিদ আছে, এজন্য আইন কিন্তু নুনকে গিয়ে ধরবে। হানিউন নুন জবর না, হানিউন না, নুন ফাজর নাফ, হানিউন নাফ। এখানে গোল চিহ্নটার মানে হচ্ছে এখানে কোনো কিছুই উচ্চারণ হবে না, শুধু ফাটাই উচ্চারিত হবে। হানিউন নাফ, সিন জবর সা, কাব জবর কা, হানিউন নাফসাকা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, হামজা জবর আসিন খারা জবর সা, আসা। আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এই যে এই লম্বা চিহ্নটা দেখছেন, এটাকে বলে খারা জবর। আলা, আসা, আসা, আলা আসা। রজের রি, হামিমদের হিম, রহিম, আসারিহিম, হামজা নুনদের ইন, হামজা নুনদের ইন। এরপরে দেখেন এখানে হামজা কিন্তু লামকে গিয়ে ধরবে, নুনটা কিন্তু হবে না, উচ্চারিত হবে না, যেহেতু নুনের উপর জবর নেই, জের নেই, পেশ নেই, এই জন্য নুনকে কিন্তু গিয়ে ধরবে না হামজা। হামজা কিন্তু গিয়ে ধরবে হচ্ছে লামকে, কারণ লামের উপরে তাসদিদ আছে। ইল্লাম, এই জন্য উচ্চারণটা এভাবে হবে, ইল্লাম। ইয়া ওয়া ফেশ ইউ, ইউ মিমজের মি, নুন ওয়া ফেশ নু, ইউ মিনু। বাজার বি, খারা জবর হা, দালা আযাল জবর দা, দালের লিপ জবর দা, বিহাযা। জবরের পাশে খালি আলিফটা আনলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। বিহাযাল হাদিসি, বিহাযাল হাদিসি। হা জবর হা, দালিয়া দি, হাদি, সিন জেসি, হাদিসি। হামজা জবর আ, সিন জবর সা, ফা জবর ফান, আসফান। فلعلك خانع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. صدق الله المولانا العظيم.